চিলি চিকেন খেতে কার না ভাল লাগে? চলো ঘরোয়া পদ্ধতিতে আমি কি করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি চিকেনটাতে একটু নুন আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি তাতে টমেটো সস, চিলি সস, ২ রকম চিলি সস দিয়েছিলাম আর সোয়া সস দিয়ে তারপর তাতে আদা রসুন বাটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তারপর চিকেনগুলো ভাজার আগে তাতে গোলমরিচ গুঁড়ো, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এইবার সাদা তেল গরম করে চিকেনগুলো পকোড়ার শেপে তোমরা ভেজে নিও। অ্যান্ড চিকেনগুলো এইভাবে ভাজতে হবে যাতে ভেতরটাও নরম হয় এবং বাইরেটাও আমাদের ক্রিস্পি থাকে। চিকেনগুলো ভেজে নেওয়ার পরে চিকেনগুলো তুলে সেই তেলেই কি করতে হবে, সেই তেলে তোমরা আদা রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে একটু ফ্রাই করে নেবে। তারপর হলো গিয়ে পেঁয়াজ যেগুলো বাল্বের আকারে কেটে রাখা সেগুলো অ্যাড করে ভালো করে হাই ফ্লেমে একদম ভেজে নিতে হবে। আমি এখানে ক্যাপসিকামও অ্যাড করেছিলাম, ক্যাপসিকামটাও হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপর যেই সসগুলো আমরা ইউজ করেছি, যেরকম চিলি সস, সয়া সস, টমেটো সস, ওগুলোর একটা মিক্সচার বানিয়ে ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে সসের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর চাইনিজ খাবার আমরা সবসময় জানি হাই ফ্লেমেই রান্না করতে হয়। তারপর তাতে গোলমরিচ গুঁড়ো দিয়ে এবং ভাজা চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের চিকেন, যেটা চিলি চিকেন, সেটা রেডি। আমি সার্ভ করেছিলাম এটা ফ্রাইড রাইসের সাথে। তোমরা এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে পারো। কেমন হয়েছে দেখে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করো।